শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 ডিসেম্বর 23 অগ্রহায়ণ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন অরুণোদয়ের জন্য অপেক্ষারত মহিলাদের জন্য সুখবর। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয়ে আবেদন, চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। গ্রামে গ্রামে হবে গ্রাম সভা। বর্তমানে যারা অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরও নতুন করে আবেদন করতেই হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর রংপুরে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না বাবার, বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু। শিলচর কাটাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরি। ঘুমন্ত মহিলার গলা থেকে চেন কেড়ে নিল নিশি কুটুম্বরা। আজ নতুন 4 মন্ত্রীকে দফতর বন্টন সহ মন্ত্রীদের বিভাগে ব্যাপক রদবদল। বরাকের নতুন মন্ত্রীদের কাকে কোন বিভাগ দেওয়া হলো বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ইসলাম বিরোধী, বললেন মৌলানা আরশাদ মাদানী। তীর জুড়ে আবর্জনা, আবার বরাকের জল দূষণের আশঙ্কা। বদরপুরে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা সহ নথিপত্র খোয়ালেন পাতারকান্দি থানার গৃহরক্ষী। ওয়ার্ড ভিত্তিক রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন হল শিলচর পুর নিগমে। এসি রিজার্ভেশন মহিলাদের জন্য ওয়ার্ড নম্বর 3, 4, 10। এবং শেষ খবরটি, ত্রিপুরা থেকে মালদা যাওয়ার পথে বদরপুরে নিখোঁজ যুবক, বদরপুর থানায় মামলা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘদিন ধরে নতুন অরুণোদয়ের জন্য অপেক্ষা করা মহিলাদের জন্য সুখবর। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন। আজ নতুন অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। গ্রামে গ্রামে এ নিয়ে অনুষ্ঠিত হবে অরুণোদয় হিতাধিকারী বাছাই সভা। সব গ্রামে গ্রামে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভাতে গিয়েই আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে। এই 13 দিনের ভেতরে নতুন নাম অন্তর্ভুক্ত করতে হবে অরুণোদয় প্রকল্পে, অন্যথায় পাবেন না অরুণোদয় প্রকল্প। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন বর্তমানে যারা অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরও এই 13 দিনের মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত করতে হবে নিজের নাম। যদি গ্রামসভায় গিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করেন না তাহলে আগামী মাস থেকে পাবেন না টাকা। আগামী 6 দিনের ভেতরে আরম্ভ হবে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন প্রক্রিয়া। অরুণোদয় হিতাধিকারী বাছাই সভায় মহিলাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলচর রংপুরে আজ এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না বাবার, বাসের ধাক্কায় মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উদারবন্দ শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্কর। আজ বেলা 2:30 নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আকরার সামনে 900 বাসের ধাক্কায় মৃত্যু হয় মঈনুদ্দিন লস্করের। জানা যায় মঈনুদ্দিন লস্কর ও তার চালক স্কুটি করে উদারবন্দ ফেরার পথে রংপুর আকরার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। মঈনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। এদিকে আহত হন শ্যালক।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাঁশকান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, এদিন মঈনুদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং শালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন। কয়েক কিলোমিটার যেতে না যেতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন মঈনুদ্দিন। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ নতুন 4 মন্ত্রীকে দফতর বন্টন সহ মন্ত্রীদের বিভাগ রদবদল করা হলো। নতুন 4 মন্ত্রীর মধ্যে খাদ্য, গণবন্টন এবং মিনারেলস ও বরাক উন্নয়ন বিভাগের দায়িত্ব পেলেন কৌশিক রায়। কৃষ্ণেন্দু পাল পশুপালন মৎস্য বিভাগ, পূর্ত বিভাগের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দায়িত্বে রয়েছেন। প্রশান্ত ফুকন পেয়েছেন শক্তি, নিয়োগ, দক্ষতা বিভাগ, মেডিকেল শিক্ষা এবং রূপেশ গুয়ালা শ্রম কল্যাণ বিভাগ, হোম, জেল, হোমগার্ড বিভাগ পেয়েছেন। বাকি মন্ত্রীদেরও বিভাগ রদবদল করা হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৃহ বিভাগ, পূর্ত মেডিকেল শিক্ষা, পীযূষ হাজারিকা তথ্য জনসংযোগ বিভাগ, জল সম্পদ বিভাগ, জয়ন্ত মল্ল বড়ুয়া হাউজিং এবং নগর বিষয়ক বিভাগ পিএইচই, ডক্টর রনজ পেগু শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, রঞ্জিত কুমার দাস পঞ্চায়েত গ্রামোন্নয়ন পর্যটন বিভাগ, সাধারণ প্রশাসনিক বিভাগ, কেশব মহন্ত রাজস্ব এবং তহবিল সংগ্রহ বিভাগ, তথ্য এবং প্রযুক্তি বিভাগ, বিমল বরা সংস্কৃতি বিষয়ক বিভাগ, শিল্প, চন্দ্রমোহন পাটোয়ারি সংসদ বিষয়ক বিভাগ, পরিবেশ ও বন বিভাগ, অতুল বরা কৃষি আবগারি শিল্প শস্য আসাম চুক্তি বিভাগ, অজন্তা নেওগ অর্থ বিভাগ, মহিলা এবং শিশু কল্যাণ বিভাগ। বাংলাদেশে হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের উপর হামলা ইসলাম বিরোধী, সেটা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন জমিয়ত উলেমা হিন্দের জাতীয় সভাপতি মৌলানা আরশাদ মাদানী। রবিবার কিশনগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরশাদ মাদানী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, বাংলাদেশে হিন্দু ও অমুসলিমদের উপর আক্রমণ অন্যায়। হিন্দুদের উপর হামলা বন্ধ হওয়া উচিত। এই কুকর্ম ইসলাম বিরোধী। ইসলাম এই ধরনের কুকর্ম শেখায় না। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশে নয়, অন্যান্য মুসলিম রাষ্ট্রের প্রধানদের কাছেও অনুরোধ করব, অমুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় নিরাপত্তা সুনিশ্চিত করুন। শিলচর খাটাল রোডে এক রাতে 2 বাড়িতে চোরের হানা, ঘুমন্ত মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নেয় চোর। এছাড়া ভাষা বিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, সেই সঙ্গে আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। জানা যায়, ডক্টর বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত 2টার পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমে ছিলেন, তখন চোরেরা গ্রিল গড়ে গ্রিল ভেঙে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাঙ্ক ও সুটকেসটি বের করে তল্লাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। আলমিরা খুলে তছনছ করে এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, 2টি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয়। বিশাখা দাসের পর স্বপ্না সিনহার পাশের বাড়িতে হানা দেয় চোরেরা। চোরেরা জানালা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পাশের ঘরে ঘুমোচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা এবং শাশুড়ি। তারা অ্যালার্ম বাজালে ডাকাতরা পালিয়ে যায়। স্বপ্না সিনহা বলেন, চোররা অল্প বয়সী 2 ছেলে ছিল। মুখে কালো কাপড় বাঁধা ছিল, তাদের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। বিশাখা দাস রাঙ্গিরহাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন। তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরির কাজ করছেন।
সব ডকুমেন্ট ওই হার্ড ডিস্কে ছিল। এ নিয়ে তিনি ব্যঙ্গে পড়েছেন। ত্রিপুরা থেকে মালদা যাওয়ার পথে নিখোঁজ যুবক, বদরপুর থানায় মামলা। পেটের দায়ে মালদা জেলার শালমারি গ্রামের মতিউর রহমানের বছর 20 তারিকুল ত্রিপুরায় আসে। কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরপুর থেকে নিখোঁজ হয়ে যায় সে। এ নিয়ে বদরপুর থানায় মামলা দায়ের করলেন বাবা মতিউর রহমান। ছেলের সন্ধান না পেয়ে বাবা পাগল হয়ে ঘুরছেন। মতিউর রহমান বলেন, ছেলে তারিকুল ত্রিপুরায় বোরিংয়ের কাজ করত। গত 12 নভেম্বর শালমারি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ট্রেনে করে। এদিন দুপুর 1টা নাগাদ বাড়িতে ফোন করে জানায় তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ভোটার আইডি কার্ড, রেশন কার্ড পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর থেকে ছেলে তারিকুলের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওয়ার্ড ভিত্তিক রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন হলো শিলচর পুর নিগমে। শিলচর পুর নিগমের ওয়ার্ড ভিত্তিক রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন। এসসি রিজার্ভেশন মহিলাদের জন্য ওয়ার্ড নম্বর 3, 4 এবং 10। এসসি রিজার্ভেশন পুরুষ এবং মহিলাদের জন্য 5, 12, 18, 19। শুধু মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নম্বর 24, 34, 35, 7, 29, 20, 21, 41, 28, 30, 35, 15, 14, 22, 33, 32, 23, 25। বাকি আসনগুলো অসংরক্ষিত রয়েছে। ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা সহ নথিপত্র হারালেন বদরপুর থানা এলাকার চৈতন্যনগর গ্রামের বাসিন্দা তথা পাতারকান্দি থানায় কর্মরত গৃহরক্ষী রঞ্জন কুমার দে। রবিবার সকালে বদরপুর স্টেশনে অর্ধনগ্ন অবস্থায় নিকটাত্মীয়রা তাকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা জানান, গত সন্ধ্যা 5টা 30 মিনিটের সময় রঞ্জন ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ সকালে 8টা 30 মিনিটের সময় বদরপুর স্টেশনে অর্ধনগ্ন অবস্থায় নিকটাত্মীয়রা গৃহরক্ষী রঞ্জন কুমার দেখে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু জখম বেশি থাকায় করিমগঞ্জ হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এবার শেষ খবরটি। তীর জুড়ে আবর্জনা, আবার বরাকের জল দূষণের আশঙ্কা। শিলচর শহরে সরবরাহের জন্য জল উত্তোলন করা হয় মূলত সদরঘাটের সেতুর নিচ থেকে। তবে উজানের ফাটক বাজার, জানিগঞ্জ বাজার ও কালীবাড়ি চরের বর্জ্য যেভাবে নদীর জলে ফেলা হচ্ছে তা শহরবাসীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ নিয়ে সতর্ক করে দিলেন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তারা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।